ময়দা এখানে 250 গ্রাম নিয়েছি, নুন হাফ চামচ দিয়েছি, বড় চামচের হাফ চামচ, আর চিনি দেবো এরপর, আর দেবো একটু সাদা তেল, আর ছোটো চামচের ওই 1.5 চামচ পর্যন্ত চিনি দিলাম। চিনিটা দিলে ময়দাটা সফট হবে এবং স্বাদটাও ভালো হবে। তেল দিচ্ছি 4 চামচ। আর বেকিং সোডা দিলাম, এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা। এবার শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে, বা শুকনো উপকরণ যেটাই বলি না কেন, ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি নর্মাল জল দিয়েই মাখবো একটা ডো, যেটা খুব নরম ডো হবে, শক্ত না রুটির মতো অতটা, আবার একেবারেই নরম না। অল্প অল্প জল দিয়ে, একেবারে সব জল নেব না, অল্প অল্প করে জাস্ট জল নিয়ে নিয়ে পুরো ডোটা মেখে ফিরে আসছি। ফিরে এসে দেখাচ্ছি কতটা নরম ডো করেছি। দেখতেই পাচ্ছেন কতটা নরম করে আমি মাখছি, আর ভালো করে ঠেসে ঠেসে এইভাবে একটু মাখতে হবে, তবে পেটাই পরোটার ময়দাটা নরম হবে। আর এই দেখছেন এমনিতেই আমি খুব নরম করে মেখেছি, মেখে আবার ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। প্রয়োজন হলে হাতে একটু করে তেল নিয়ে আবার মাখতে পারেন ঠেসে ঠেসে আরও, কিন্তু আমি আর তেল দেব না, এইভাবেই ঠেসে ঠেসে মেখে নিয়ে 20-25 মিনিটের মতো রেখে দেবো চাপা দিয়ে, তারপর লেচি কেটে আর বেলা তো তৈরি হয়ে গেল। আমি এটাকে 20-25 মিনিট পরে আবারও ফিরে আসবো, এসে আরও একবার ঠেসে। এবার লেচি কেটে একটু বড় বড় লেচি কাটবো, ছোট লেচি কাটবো না, ঠিক এই সাইজে লেচি কাটবো। লেচিগুলো কেটে নিয়ে এরকম করে এই গোল করে আর চ্যাপটা করে নেব, তাতে কী হবে, বেলার সুবিধে হবে আমার। বা অনেকে এরকম করে নেয়, নিয়েও এরকম করে তারপরে আবার এটাকে পাকিয়ে নিলেও হয়ে যাবে। যার যেরকমভাবে সুবিধে লেচি সেইভাবে করে নিতে পারে। সব কটা লেচি কেটে ফিরে আসছি। টোটাল আমার 8টা লেচি হয়েছে। এবার আমি একটা একটা করে লেচি নেব, বাকিটা চাপা দিয়ে রাখবো আর বেলে নেব। প্রথমে একটু মোটা করে বেলে নেব, তার জন্য একটু ময়দা তো অবশ্যই ছড়িয়ে নেব। প্রথমে একটু মোটা করে বেলে নিচ্ছি, যেমন পরোটা এমনি সাধারণ গোলভাবে বেলে সেইভাবে বেলে। আর যেটা করব, আমি একটু তেল নেব ব্রাশে করে, আপনারা হাত দিয়েও দিতে পারেন। এইভাবে তেল দিয়ে একটু বুলিয়ে নেব, তাহলে কি হবে, এই ময়দার যে ভাঁজটা বলুন, তারপরে অনেকগুলো লেয়ার হয়, সেই লেয়ারটা ভালো আসবে। আর একটু ময়দা উপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে কি করব না, খানিকটা লাচ্চা পরোটা টরোটা যেভাবে বেলে মাঝখানটা এইভাবে কেটে নিয়ে এটাকে রোল করে মুড়ে নেব, নিয়ে এই এটাকে বসিয়ে নিয়ে এইবার পাতলা করে বেলবো, এবং অবশ্যই ময়দা ছড়িয়ে বেলবো, তাতে আমার বেলাটা স্মুথ হবে, এবং বড় বড় করে বেলে নেব। বেশ, আমার বড় করে পাতলা করে বেলা হয়ে গেল। আমি গ্যাস জ্বেলে দিয়েছি। গ্যাসটা কিন্তু খুব জোরে রাখবো না, গ্যাসটা আমরা অল্প আঁচে রাখবো, না হলে পরোটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভালো হবে না। এই আমি তাওয়া করে করছি, আপনাদের যেটা ফ্রাইং প্যানে করতে পারেন, লোহার চাটুতে, অ্যালুমিনিয়ামের চাটুতে, যেটাতে খুশি করতেই পারেন। এবার আমি উল্টে দেবো আর কি। প্রথমে শুকনো খোলায় ভেজে নিচ্ছি ভালোভাবে, তারপর অল্প তেল ছড়িয়ে বেলবো, কারণ পেটার পরোটাতে খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই হয়ে যায়। একটু লালচে ভাব আসবে, অথচ সাদা থাকবে, সেই অবস্থায় করতে হয়।
কত সুন্দরভাবে উল্টানো যাচ্ছে। গ্যাস আমার একদম সিমে রেখেছি, দেখুন গ্যাস সিমে রেখেছি। একটু মিডিয়াম টু লোয়ে রাখতে পারেন, অসুবিধা নেই, কিন্তু হাই ফ্লেমে করবেন না। এবার অল্প করে তেল ছড়িয়ে আমি এটা ভেজে নেব। এটা ব্রাশ দিয়েও করে নিতে পারেন, অথবা এই একদিকে দিয়েছি, একদিকে দেওয়াতেই আমার হয়ে যাবে। এটাকে আবার এরকম করে দেবো, দিলে নিচে তেলটা চলে যাবে। একদম ফুলে উঠছে আমার, অথচ গ্যাস সিমে রয়েছে। একটু সামান্য লালচে ভাব এসছে, এইভাবেই এটাকে আমি করে নেব। এই অল্প তেলেই ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে করে নেব। বলবো হালকা হালকা রং এসছে, এইবারে আমি দু পিঠেই তাই হালকা হালকা রং এসছে, এবার আমি তুলে দেবো। আর এর থেকে বেশি করব না। আমার পরোটা রেডি। যদি সিমে করে করেন, লো টু মিডিয়ামে করেন, তাহলে পরোটা সব দিক সমানভাবে ভাজা হবে। আর যদি হাই ফ্লেমে করেন, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং পরোটাটা শক্ত হয়ে যাবে। এইভাবেই কিন্তু পরোটাগুলো করা হয়। একটা লেচি নিয়েছি, আবারও আরেকবার দেখিয়ে দিচ্ছি বেলাটা কিভাবে করছি আমি। প্রথমে একটু মোটা করে রুটির মতো বেলে নেব। নিয়ে ব্রাশ করে এতে তেল বুলিয়ে দিলাম। অল্প একটু ময়দা ছিটিয়ে দেবো, দিয়ে এটার এক ধার এরকম কেটে নেব, নিয়ে এটাকে রোল করব। এইবার আমি পাতলা করে বেলে নেব। এই জাস্ট এরকম করে চেপে দিয়ে এবার আমি পাতলা করে বেলে নেব, নিয়ে ফিরে আসছি। এটাই পাতলা। এবার এটাকে শুকনো খোলাতে দিয়ে দেবো, দিয়ে পিট করে ভেজে দেবো। আর সবসময় গ্যাস কম করে রাখবেন, ফ্লেমটাকে কমিয়ে রাখবেন। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো, তারপরে অল্প তেলে ভেজে নেব। আমার এটাও হয়ে গেছে। হাত দিয়ে উল্টানো যায়, ফুলতে শুরু করে দিয়েছে। সেই সময় তেল দিয়ে দেবো, অল্প করে তেল দিয়ে দেবো। আপনারা চামচে করেও দিতে পারেন, অথবা ব্রাশে করেও দিতে পারেন। অল্প করেই দেবো, এতে কী হবে, শরীরের পক্ষে খুব ভালো হবে আর স্বাস্থ্যকর হবে, আর বেশি তেল খেতেও লাগবে না। আর ময়দা দিয়ে বেলবেন, তাতে বেলাটাও খুব ভালো হবে, যেহেতু নরম করে মাখতে হয় ময়দাটা। এই পেটাই পরোটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার একটা খুব ভালো খাবার। মানে প্রায় দোকানেই পাওয়া যায় পেটাই পরোটা, বিশেষ করে তেলে ভাজার দোকানেও পাওয়া যায়, মিষ্টির দোকানে পাওয়া যায়। বড় কাচারি বলে আমাদের একটা তীর্থস্থান আছে দক্ষিণ চব্বিশ পরগনার বাঁকড়াহাটে, সেখানে তো সব সময় এইটা তৈরি হচ্ছে, কচুরি পরোটা, পেটাই পরোটা তৈরি হচ্ছে। সেখান থেকে ছোটোবেলা থেকেই আমাদের দেখা, অনেক সময় আমরা রাত্রিবেলা এনেও এই রান্না বান্না না করে পেটাই পরোটা খাই। দেখছেন এই যে লাল ভাবটা এসছে, এর থেকে বেশি লাল আর করবো না। তাহলে আমার কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, চট করে এদিকটাও লাল এসে গেছে। আর গ্যাস সিমে রেখে সবসময় করবেন, বেশি জোর আছে কিন্তু পেটাই পরোটা হয় না। আমাদের ছোটোবেলা থেকে আমরা দেখে দেখে অভ্যস্ত। ব্যাস তুলে নিলাম। যত এরম এরম করবেন তত ঝুরঝুরে হয়ে যাবে। বড় কাচারিতে যদি কোনো দিন আপনার যান, অবশ্যই পেটাই পরোটা খেয়ে নেবেন। এই ছিঁড়ে এই ওরা এরকম করে ওরা ওজন করে দেয়, কতটা কি তৈরি হয়ে গেল আমার পেটা পরোটা। আরও ছোট ছোট করে দিলাম, দেখতেও ভালো হবে আর খেতেও সুবিধা হবে। দেখছেন তো। আজকের রাতের খাবার আমাদের পেটাই পরোটা আর আলু চচ্চড়ি। আপনারা আলু মটরও করতে পারেন, আলু ছোলাও করতে পারেন, শুধু আলু চচ্চড়ি করতে পারেন। আমি হিং দিয়ে আলু চচ্চড়ি করেছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।